হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পোলাও রান্না করতে গেলে আমরা অনেক সময় নানা রকম সমস্যায় পড়ি। যেমন পোলাও রান্না করতে গেলে হাঁড়ির তলায় কিছু পোলাও পুড়ে যায়, পোলাওর চালটা অনেক সময় ঠিকঠাক মতো সিদ্ধ হয় না, আবার অনেক সময় লবণের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে না, পানির পরিমাণটাও কম বেশি হয়ে যায়। আবার অনেকের ইচ্ছা করে বিয়ে বাড়ির স্টাইলে পোলাও খেতে, কারণ বিয়ে বাড়ির পোলাওটা কিন্তু অনেক মজার হয়। তো সেই সব সমস্যার সমাধান দিয়ে একদম বাবুর্চিরা যেভাবে পোলাও রান্না করে, আমি আজকে সেইভাবে আপনাদের সাথে পোলাও রান্না করে শেয়ার করব। তো রান্না করার জন্য আমি এখানে চাষি চিনি গুঁড়া যে পোলার চাল সেটা নিয়েছি। আমি এখানে 1 কেজি চালই নিব, তবে একটু মেপে দেখাই যে 1 কেজি চালে মেজারমেন্ট কাপের কয় পট চাল হয়। এই যে মেজারমেন্ট কাপ, এটা কিন্তু 200 গ্রাম এই কাপটা। এই যে 5 কাপ পোলার চাল নিয়ে নিলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নরমাল ট্যাবের পানি দিয়ে, মানে কলের পানি দিয়ে এই চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। এতে করে যেটা হবে, চালগুলো খুব স্বচ্ছ এবং পোলাও রান্না করার পরে পোলাওটা খুবই ঝরঝরে হয়। আপনারাও ট্রাই করবেন এই কাজটা, অবশ্যই 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 করতে। কারণ এই কাজটা যদি না করেন সেই ক্ষেত্রে পোলাওটা কিন্তু খুব বেশি ঝরঝরে হয় না। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে, আর চালটা যে এরকম আছে। 10 মিনিটের বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, 10 মিনিটই আনা। এর চেয়ে বেশিক্ষণ যদি ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু পোলাওটা বেশি ভালো হয় না। 10 থেকে 15 মিনিট। তো এবার আমি এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে পোলার চালটা ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার সরাসরি চলে যাব পোলাও রান্না করতে। তো চলেন পোলাও রান্না করি। 1 কেজি পোলাও চাল রান্না করার জন্য হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে আমি এর সাথে 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। এরপর এর সাথে 1/4 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে এই সব কিছুকে হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভাজতে হবে। একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। অনেক সময় হয় কি, শুধু আদা বাটা ঘরে থাকে না, তো সেই ক্ষেত্রে অনেকেই আছে যারা আদা এবং রসুন একসাথে বেটে রেখে দেন, আমিও রেখে দেই। তো তারা এভাবে দিয়ে দিবেন, সেটা কোনো সমস্যা হয় না, বা খেতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। তবে আপনারা যদি চান আবার শুধু আদা বাটাও এখানে অ্যাড করতে পারেন, সেটাও 1 চা চামচ দিয়ে দিবেন। এরপর এই যে আগে থেকে যে পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম সেই সবটুকু চাল দিয়ে সবকিছুর সাথে এই চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না একটা শন শন শব্দ করবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, ততক্ষণ পর্যন্ত এই চালটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে তারপরে এই চালটাকে ভেজে নেবেন। অনেকে পানিটাকে গরম করে তারপর চালটা দিয়ে দেন, সেই পোলাওয়ের চাইতে চালটা একটু হালকা করে ভেজে তারপরে যদি পোলাওটা রান্না করা হয়, সেই পোলাওটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো পেঁয়াজটা যদি এরকম হালকা, একেবারে হালকা করে ভেজে নেন, তাহলে সেই পোলাওটা কিন্তু অনেক সাদা থাকে। তো এই যে চালটা ভাজতে ভাজতে আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা এর সাথে আমি গরম পানি করে রেখেছি পাশের চুলায়। আমি এখানে 5 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 10 কাপ গরম পানি, যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি চালটাকে মেপে নিয়েছি সেই মেজারমেন্ট কাপেরই 10 কাপ পরিমাণ পানি আমি পাশের চুলায় ফুটিয়ে নিয়েছি। আর সেই পানিটা আমি এখন এর সাথে অ্যাড করব। আপনি যদি 1 কাপ পরিমাণ চাল রান্না করেন তাহলে আপনার পানি দিতে হবে 2 কাপ পরিমাণ। আমি এর সাথে পানি অ্যাড করে দিলাম, একদম মেপে 10 কাপ পরিমাণ পানি।
এবার আমি এর সাথে গুঁড়ো দুধ দিয়ে দিব উঁচু উঁচু করে 1 টেবিল চামচ, খুব বেশি দিতে যাবেন না। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে এতেও কিন্তু পোলাওয়ের স্বাদটা অনেক ভালো আসে, প্লাস পোলাওটা অনেক সাদা হয়, মানে একদম ধবধবে সাদা হয়। আর এখানে আমি 1 চা চামচ কাজু বাদাম বাটা নিয়েছি, আর তার সাথে সামান্য পানি দিয়ে একটু লিকুইড করে সেটাও এর সাথে অ্যাড করে দিলাম। আপনারা এই পোলাও রান্না করার সময় একটু বাদাম বাটা অ্যাড করে দেখবেন, পোলাওটা খেতে অনেক ভালো লাগে। আর পোলাওর স্বাদটা একদম খুবই স্পেশাল হয়, অনেক মজার হয়। এর সাথে লবণ অ্যাড করে দিব 1 চা চামচ, ঠিক আছে? 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম 1 কেজি চালের জন্য, ঠিক আছে? তবে আপনারা লবণ দেওয়ার পরে পানিটাকে একটু মুখে দিয়ে চেক করে দেখবেন, যদি এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বেশি মনে হয় তাহলে বুঝবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে। আমার আরো একটু লবণ লাগবে, এই যে আমি আরো একটু লবণ অ্যাড করে দিলাম। আর এই যে 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আপনারা যদি সেই বিয়ে বাড়ির পোলাওয়ের মতো একদম হুবহু স্বাদ পেতে চান তাহলে কিন্তু এই টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হবে। তো এই যে পানি আর চালের পরিমাণটা যখন এরকম একদম সমান সমান, দেখেন এখন কিন্তু একদম চাল আর পানি সমান সমান আছে, তো যখন এরকম থাকবে তখন চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 1 মিনিট। 1 মিনিট বলতে এই যে গরম একটা ভাপ, সেটা যেন আরেকটু ঢাকনা দেওয়ার পরেও ভিতরে ক্রিয়েট হয়। এরপর আমি চুলাটাকে একদম পুরোপুরি বন্ধ করে দিব, ঠিক আছে? আর এই যে ঢাকনার গায়ে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকেও বন্ধ করে দিব। আর এরকম বন্ধ অবস্থায় রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। ভেতরে গরম ভাপ ক্রিয়েট হয়েছে, তো এরকম যখন ক্রিয়েট হবে তখন একদম চুলাটাকে বন্ধ করে দিব, মানে চুলাটা একদম পুরোপুরি বন্ধ করে দেব। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন চুলাটা কিন্তু আমি একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এরকম পুরোপুরি বন্ধ করে দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মানে 10 থেকে 15 মিনিট। অনেকে এই পর্যায়ে তাওয়া ব্যবহার করে, তো আমি কিন্তু কোনো তাওয়া ব্যবহার করি না। এরকম ভাবেই সবসময় পোলাও রান্না করে আলহামদুলিল্লাহ আমার পোলাও সবসময় অনেক ভালো হয়। তবে ট্রাই করবেন এই প্যানটাই এরকম গরম চুলার উপরেই রাখতে। এতে করে হয় কি যে চুলাটা তো গরম, ঠিক আছে? তো চুলার যে একটা গরম তাপ আর এটার ভিতরে যে গরম একটা ভাপ, এই সবকিছু মিলিয়ে পোলাওর চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর অনেকের যে হাড়ির তলায় কিছু পোলাও পুড়ে যায় সেটাও হয় না, সবকিছু মিলিয়ে পোলাওটা একদম খুব পারফেক্ট হয়। আপনারা এরকম ভাবে বাসায় একবার ট্রাই করবেন, আর আই হোপ আপনারা এখন থেকে এরকম ভাবেই পোলাও রান্না করবেন। তো ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখেন একদম পানিটা কিন্তু পুরোপুরি টেনে গেছে। নিচের পোলাওগুলোকে উপরে আর উপরের পোলাওগুলোকে নিচে দিয়ে দিব। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর পোলাওটা কিন্তু অলমোস্ট সিদ্ধও হয়ে গেছে। এই যে আর দেখেন চালগুলো কিন্তু প্রায় 95% মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু উপরের যে পোলাওটা ছিল সেটা একটু শক্ত আছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটাকে একদম এরকম লো ফ্লেমে রেখে রান্না করব আরো 10 মিনিট। আর এই 10 মিনিটে কিন্তু আমাদের পোলাওটা একদম পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। তো ফিরে আসছি আরো 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। আর 10 মিনিটে দেখেন ঢাকনাটাও কিন্তু মানে ভিতরের ভাপে একদম জমে গেছে। তো এবার দেখেন একটু নেড়ে চেড়ে দেখাই যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখেন এই দেখেন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু একদম 100% সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে পরিবেশন করব। এবার উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটু বেরেস্তা দিলে পোলাওটা কিন্তু খেতেও ভালো লাগে। তো এই যে হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির পোলাও।
বাসায় এইভাবে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। তো চলেন একটু পরিবেশন করে দেখাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।